দুবাইয়ে আজকে আমাদের দ্বিতীয় সকাল, আর ঘুম থেকে উঠেই একদম তড়িঘড়ি করে রেডি হয়ে নিচ্ছি, কারণ আজকে আমাদের বেশ কিছু ভেন্ডরের সাথে বিজনেস মিটিং রয়েছে। তো বাইরে যেহেতু প্রচন্ড রোদ আর গরম, সানস্ক্রিন মাখা তো মাস্ট। আমি লরিয়াল প্যারিসের এই সানস্ক্রিনটা খুবই পছন্দ করি, যে সানস্ক্রিনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরো বাংলাদেশেও আমার আরেকটা বিজনেস পেজ লন্ডন ডিলস থেকে, যেখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স তো রয়েছেই, আপনারা ভিজিট করে পারচেস করতে পারবেন। তো লরিয়াল প্যারিসের এই সানস্ক্রিনটার বিশেষত্ব হচ্ছে এটা একেবারে অয়েলি না, গ্রিসিও না, এত সুন্দরভাবে স্কিনের সাথে মিশে যায়। যেহেতু আমি মুখে অন্য কোনো ধরনের মেকআপ বা কোনো কিছুই করা হয় না, বাট আমার কাছে কিন্তু লিপস্টিক খুবই পছন্দ। আমি এমনিতেও বাইরে গেলেও শুধুমাত্র সানস্ক্রিন আর লিপস্টিক দিয়ে বাইরে চলে যাই। তো ব্যাস, আমি শর্টকাটে রেডি হয়ে গেলাম। ইউকের ওয়েদারের সাথে দুবাইয়ের ওয়েদারের আকাশ পাতাল তফাৎ। দুবাইতে প্রচন্ড গরম যেহেতু, আর মরুভূমির দেশ, তবে দেশটা কিন্তু খুব সুন্দর। আমার কাছে দুবাই ভালো লেগেছে। তো এর জন্য আমি চেষ্টা করেছি একটু সাদা টাইপের কোনো হালকা কটন ড্রেস পরতে, যাতে সারাদিন ছোটাছুটিতে অনেক বেশি কমফোর্টেবল থাকি। তো এই তো আমি রেডি হয়ে গিয়েছি। এবার আপনাদের ভাইয়া রেডি হওয়ার পালা। তিনি তার জুতা মোজা নিয়ে মহা ব্যস্ত, এই যে দেখতেই পাচ্ছেন, তার জুতা নিয়ে তার খুব চিন্তা, বিকজ সে যে জুতাটা পরে এসেছে এটা তার ড্রাইভিং এর জন্য খুব কমফোর্টেবল, বাট হাঁটার জন্য তার নাকি একটু কষ্ট হচ্ছে। যেহেতু এখানে আমাদের অনেক বেশি হাঁটাহাঁটি করতে হবে, আমরা এক জায়গা থেকে আরেক জায়গা যাব, বিভিন্ন জায়গায় ঘুরবো। এক জায়গা থেকে যখন একটু দূরত্বের জায়গায় যাচ্ছি, এখানে আমরা ট্যাক্সি ব্যবহার করছি, চাইলে কিন্তু এখানে মেট্রো বা ট্রেন ব্যবহার করা যায়। তো আমাদের আবার দূরত্বগুলো অত দূরও হচ্ছে না, যার জন্য আমাদের একটু হাঁটাহাঁটি টাইপের দূরত্বটাই বেশি হচ্ছে। তো প্রথমে আমরা হোটেল থেকে বের হয়েই বাইরে প্রচন্ড একটা গরমের ধাক্কা, এবং এই ধাক্কাতে সঙ্গে সঙ্গে মুখটা দুজনেরই লাল হয়ে গেল। আসলে আমাদের মানুষের শরীর কেমন, তাই না? শরীরটা যেন অভ্যাস কিভাবে এত তাড়াতাড়ি অ্যাডপ্ট করে নেয় আমি জানি না। যেই আমি বাংলাদেশে জন্ম, বাংলাদেশের ওয়েদার টেম্পারেচারও কিন্তু বেশ গরম, অথচ লাস্ট মাত্র কয়েক বছর ইংল্যান্ড থেকেই আমাদের শরীর একেবারে ব্রয়লার মুরগি হয়ে গিয়েছে। আসলে এটা বললেও ভুল হবে, আবহাওয়া শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে তখন আবার কিছুদিন সময় লাগে আর এক জায়গায় অ্যাডজাস্ট হতে। তো দুবাইতে এসে আমাদের প্রথম যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে ইংল্যান্ডে অনেক ঠান্ডা এবং দুবাইতে অনেক গরম এই সিজনেও। তো গরমের মধ্যে বাইরে ঘোরাফেরা করাটা বেশ টাফ। তো তারপরেও যেহেতু আমাদের এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হবে, আমরা চলে এসেছি। আর দুবাইয়ের উঁচু উঁচু বিল্ডিং গুলো, এই যে সুন্দর সুন্দর অবকাঠামোগুলো, এগুলো কিন্তু এক জায়গায় গেলে দেখা যাবে একেবারে সব কিছু টোনটাইট করা, আর এক জায়গায় গেলে দেখা যাবে এখনো কিন্তু অনেক কিছু আন্ডার কনস্ট্রাকশনে ওরা রেখেছে, যেগুলো ক্রমান্বয়ে তৈরি হচ্ছে। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে। দুবাইয়ের রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। বড় বড় বিভিন্ন স্ট্রাকচারাল যে জিনিসগুলো, এটা হচ্ছে দুবাইয়ের ফিউচার মিউজিয়াম, যেটা দিনের বেলা দেখতে একরকম, রাতের বেলা দেখতে আরেক রকম। আর আমরা যেহেতু বিজনেস ট্রিপে এসেছি, একখান থেকে আরেকখানে যাওয়ার সময় পথে আমাদের কিন্তু মোটামুটি সবই দেখা হয়ে যাচ্ছে। যদিও ফিউচার মিউজিয়ামের ভেতরে এখনো ঢুকে দেখা হয়নি, প্ল্যান রেখেছি যদি সময় পাই তাহলে হয়তো এটার ভেতরেও ঢুকে দেখতে পারি। তবে এই যে রাতের সৌন্দর্যটা, এটা দেখেন খুব সুন্দর করে লাইট দিয়ে রাখে, আর দিনে আরেক রকম। দুবাইয়ের প্রকৃতিটা আমি একটা জিনিস খেয়াল করেছি, মানে পুরোই উল্টা। দিনে যেমনটা মনে হবে আপনার কাছে, রাতে তার অন্যরকম একটা সৌন্দর্য ধরা দেয়। সকাল সকাল আমরা বের হওয়ার চেষ্টা করছি, সকালবেলার দিকে গরমও বেশি থাকে, লোকজনও নাকি বাইরে একটু কম বের হয়। আর যত বিকেল বা সন্ধ্যা হতে থাকে, দুবাইয়ের শহর তত জাগতে থাকে, মানে মানুষজন তত বেশি বাইরে বের হতে থাকে। আমি এখানে এসে যতটুকু বুঝলাম, এখানে পরিচিত যাদের সাথে কথা বলছি সবাই অনেক রাত পর্যন্ত বাইরে কাজ করে, দোকানপাটও খোলা থাকে, আর দিনে দোকানপাটও খোলে একটু লেটে, এবং মানুষজনও ঘুম থেকে ওঠে একটু লেটে। যেহেতু আবহাওয়াটা এরকম গরম, সো দিনে অত্যাধিক গরম থাকার কারণেই হয়তো এখানে এরকম নিয়ম। তা আমরা চলে এসেছি, আমাদের একটা বিজনেস মিটিং ছিল সেখানে। একেবারে 50 তলার উপরে উঠে আমরা আমাদের লাঞ্চটা প্রথমে সেরে নিচ্ছি। আর এই জায়গা থেকে ভিউটা খুবই সুন্দর,
আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল যে এত উঁচুতে ওঠার পরে দুবাই শহরটাকে যখন নিচ থেকে দেখছিলাম, অসাধারণ একটা সৌন্দর্য ছিল। উপর থেকে দুবাইয়ের এই সৌন্দর্য দেখার পরে আমার কাছে মনে হচ্ছিল এখান থেকে কয়েকটা ছবি না তুললেই না, তো কিছু ছবি তুললাম। আর তারপরে আমরা আমাদের লাঞ্চের অর্ডার করে নিলাম। যেহেতু নতুন জায়গা, নতুন দেশ, আমি ডিফারেন্ট কোনো কিছু ট্রাই করতে চাচ্ছিলাম না। সো ইংল্যান্ডের আশেপাশে যাই এরকম খাবার মেনু ট্রাই করতে চাচ্ছিলাম। আর যেহেতু এটা একটা 5 স্টার হোটেল ছিল, এখানে আমাদের বাঙালি খাবারও ছিল না। তো এই ধরনের আমরা পাস্তা, ব্রেড, স্যান্ডউইচ এগুলোই অর্ডার করে নিলাম যাতে স্বাদের কোনো পার্থক্য না আসে। অনেক সময় দেখা যাচ্ছে নতুন কোনো জায়গাতে গেলে নতুন কোনো মেনু অর্ডার করলে ওগুলো কিন্তু আর খাওয়া যায় না, বিকজ ওই মেনুগুলোর সাথে আমরা পরিচিত থাকি না। আর আমার কাছে কেন জানি মনে হচ্ছিল ইস আমেজিং ভাত। আমি জানি না কার কাছে কেমন কি হয়, বাট আমি ভাত ছাড়া থাকতে পারি না। 2 দিনের জায়গায় 3 দিন হলেই আমার ভাত খাওয়ার ক্রেভিংস অনেক বেশি উঠে যায়। তবে দুবাইতে কিন্তু বাঙালি হোটেল অনেক রয়েছে। গত ভিডিওতে আমি বলেছিলাম লন্ডনের থেকে দুবাইতে বাংলা হোটেল অনেক বেশি। তো একজন আপু আমাকে বলেছিল যে না, দুবাইতে বাংলা হোটেল অত নেই যতটা লন্ডনে আছে। কিন্তু আমার কাছে আসলে সেটা মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, লন্ডনে বাংলা হোটেল অনেক আছে, বাট দুবাইতে আমি আরো বেশি দেখেছি। বাংলা হোটেলের পাশাপাশি ইন্ডিয়ান এবং পাকিস্তানি হোটেলগুলোতেও কিন্তু বাংলা খাবারের মেনু এখানে রয়েছে। তারপরে এই যে 50 তলার উপরে বসে দুবাই শহরের সৌন্দর্যটা উপভোগ করছিলাম কিছুক্ষণ। এরপরে তো আপনাদের ভাইয়া এবং আমার যে মিটিং এর কাজটা ছিল সেটা শেষ করলাম। আর তারপরে আজকের দিনে কিন্তু আমাদের আরো অনেক অনেক জায়গাতেই ঘুরতে হবে। দুবাই শহরের একটা জিনিস খেয়াল করলাম, আমাদের বাংলাদেশে বা অন্যান্য অনেক দেশে যেমন দেখা যায় গরমের দেশগুলোতে এসির কম্প্রেসার আউটডোর যেমন বাইরের দিকে ঝুলন্ত অবস্থায় থাকে, বাট এখানে ওরা সবকিছুই সেন্ট্রাল এসির ব্যবস্থা করে রেখেছে। হয়তোবা প্রতিটা বিল্ডিং এর ছাদে ছাদে সেই ব্যবস্থা রয়েছে। কোনো বিল্ডিং এর দেওয়ালেই কিন্তু দেখা যাবে না যে এসির উইন্ডো ঝুলছে। যেহেতু এগুলো ওদের ওইভাবেই হয়তো স্ট্রাকচারাল প্ল্যানিং করে তৈরি, যার জন্য সৌন্দর্যটাও কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। আর প্রতিটা বিল্ডিং এর অবকাঠামো ডিফারেন্ট হলেও যে কালার কোড এবং গ্লাসের জিনিসগুলো ব্যবহার করেছে এগুলো ওরা চেষ্টা করেছে সেম রাখার জন্য। এটা কিন্তু ওদের সৌন্দর্যের আরেকটা কারণ আমার কাছে মনে হয়েছে। দুবাই পোর্ট এলাকায় এখন আমরা এসেছি, চারপাশ থেকে পোর্ট দেখতে পাচ্ছেন। দুবাইতে আসার পরে আমাদের প্রথম প্ল্যান হচ্ছে ফার্স্ট 2-1 দিন আমরা আমাদের বিজনেসের কাজগুলো শেষ করব, তারপরে যদি সম্ভব হয় দুবাই শহরটা আরেকটু ঘুরে দেখব।